বাংলা সিনেমার ইতিহাসে যে কয়জন নায়ক নায়িকা এখন পর্যন্ত তাদের নিজেদেরকে দারুণভাবে মেলে ধরেছেন এবং বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির মাঝে প্রায় সব ধরনের সিনেমা যারা অভিনয় করেছেন তাদের মাঝে একজনের নাম সবার প্রথমে আসে। সেই নামটি হলো রুবেল। তবে তিনি রুবেল নামে সর্বাধিক পরিচিত থাকলেও তার প্রকৃত নাম হলো মাসুম পারভেজ রুবেল। রুবেল 1962 সালের 3 মে বরিশালে জন্মগ্রহণ করেন। তার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। তিনি দেখতে যেমন সুদর্শন তেমনি তার শারীরিক গঠন বেশ আকর্ষণীয়। তিনি ফুটবল খেলতে বেশি পছন্দ করতেন। ফুটবলের প্রতি তার আলাদা একটি আসক্তি ছিল। ফুটবলার হওয়ার ইচ্ছাটা তার ছোটবেলা থেকেই ছিল। খেলতেনও খুব সুন্দর। তবে শেষ পর্যন্ত তিনি আর ফুটবলার হতে পারেননি। তার ভাই সোহেল রানা তখন একজন জনপ্রিয় অভিনেতা। সোহেল রানাকে দেখে যে তিনি সিনেমায় অভিনয় করার ক্ষেত্রে উৎসাহিত হয়েছেন ঠিক তাও কিন্তু নয়। সোহেলের প্রথমে রাজি ছিলেন না যে তার ভাই সিনেমা করুক। পরবর্তীতে অবশ্য রুবেল সিনেমা এসেছেন অনেকটা সিনেমাটিক ভাবেই। তিনি তার ক্যারিয়ার সম্পূর্ণ সিনেমার মাধ্যমে গড়ে তুলেছেন। তিনি সিনেমায় কাজ শুরু করার আগে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়। সুলতানা পারভেজ নীলা নামে একজন সুন্দরী মেয়ের সাথে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সুলতানা পারভেজ নীলার সাথে তার বিয়ে হয় 1985 সালের দিকে বেশ ধুমধাম করে। সুলতানা পারভেজ নীলাকে অনেক ভালোবাসতেন রুবেল। প্রথম দেখাতেই দুজনের মাঝে প্রেম ভালোবাসা হয়ে গিয়েছিল। তখন সিনেমা জগতে তার পরিচয় ছিল সোহেল রানার ভাই হিসেবে। সেই হিসেবে তাকে সবাই তখন বেশ স্নেহ করত। বিশেষ করে যারা সিনিয়র আর্টিস্ট ছিলেন তাদের সবার কাছে রুবেল অনেক প্রিয় ছিল। কিন্তু পরবর্তীতে এই নায়ক যেন নিজেকে একজন জনপ্রিয় নায়ক হিসেবে পর্দায় উপস্থাপন করেন। 1986 সালে যখন রুবেলের বয়স 24 বছর তখন তিনি সিনেমায় কাজ করা শুরু করেন। তার প্রথম অভিনীত সিনেমার নাম হলো লোরাকু। সিনেমাটি ব্যবসা সফল হয়েছিল তখনকার সময়ে। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিতে থাকেন। সিনেমার কাজ করার প্রতি তার সংকল্পটাই বেশি ছিল এবং একটা চরিত্র কত সুন্দর করে পর্দায় ফুটিয়ে তোলা যায় তিনি সব সময় এমনটাই ভাবতেন এবং শেষ পর্যন্ত হয়েছেনও তাই। তিনি নিজেকে যেন অভিনয়ের মাঝে বিলিয়ে দিয়েছেন। তিনি শাবনূর, পূর্ণিমা, ববিতা, মৌসুমী সহ বিভিন্ন অভিনেত্রীদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন। তিনি এখন পর্যন্ত প্রায় 200টির মতো সিনেমায় অভিনয় করেছেন। তার মাঝে প্রায় বেশিরভাগ সিনেমায় ছিল ব্যবসা সফল। তিনি তার সেরা সেরা সিনেমাগুলো করেছিলেন মূলত 1990 সাল থেকে 2005 সাল পর্যন্ত। বাকিগুলো হিট ছিল কিন্তু সেগুলো মতো নয়। রুবেল তার ক্যারিয়ারে অনেক সামাজিক অ্যাকশন, রোমান্টিক, কমেডি ধরনের সিনেমা করেছেন। তবে তিনি মূলত অ্যাকশন ধর্মী সিনেমা, বিশেষ করে মার্শাল আর্টের কিছু সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তবে রুবেল যে শুধু একজন অভিনেতা হিসেবে সিনেমা আছেন তা কিন্তু নয়। তিনি অনেক সিনেমার পরিচালক এবং প্রযোজক হিসেবেও কাজ করেছেন। অভিনেতা হিসেবে যেমন তার আকাশচুম্বী জনপ্রিয়তা রয়েছে ঠিক তেমনি একজন পরিচালক প্রযোজক হিসেবেও বেশ জনপ্রিয়তা রয়েছে। তবে একটা বিষয় হয়তো অনেকেরই জানেন না যে তিনি একজন সঙ্গীত শিল্পী। তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তখন তিনি জীবন নৌকা সিনেমায় গান গেয়েছিলেন। গানটিও বেশ হিট হয়েছিল তখন। তবে তিনি সিনেমার গান খুবই কম গেয়েছেন। সিনেমার গান গাওয়ার চেয়ে সিনেমাতে অভিনয়ের প্রতি তার আগ্রহ এবং আকর্ষণটা বেশি ছিল। তাই গান গাওয়ার দিকে পরবর্তীতে এতটা মনোযোগ দেননি তিনি। তিনি একটি সাক্ষাৎকারে তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, আমার ভাই সোহেল রানা যখন কক্সবাজার যায় তখন আমি আমার আম্মুকে বলেছিলাম, আম্মু আমার তো অনার্স পরীক্ষা শেষ, তুমি ভাইয়াকে বলো আমাকে যাতে কক্সবাজার নিয়ে যায়। তখন আম্মু গিয়ে ভাইয়াকে বলল, ভাইয়াও রাজি হয়ে গেল আমাকে সাথে নিয়ে নেওয়ার জন্য। ওই আমি জাস্ট প্রথম গেলাম, সেখানে 3 দিন 4 দিন ঘোরার পর ভাই বললেন যে শুধু ঘোরাফেরা না করে সিনেমার কাজটা তো শিখতে পারিস। দেন আই স্টার্টেড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অর্থাৎ কিভাবে ক্লাব দিতে হয়, ফিল্মে কিভাবে কাজ করতে হয়। যাত্রা শুরু হয় কিন্তু এইভাবে। তারপর আমি সেই ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে লাগলাম। তারপর ভাইয়ার আরো একটি ছবিতে কাজ করার জন্য ভাইয়ের সাথে আমি নেপাল গিয়েছিলাম। ছবিটির নাম ছিল হাইজ্যাক। হাইজ্যাক সিনেমাতে কাজ করার সময় আমার ওস্তাদ জাহাঙ্গীর আলমের সাথে দেখা হয়েছিল। তখন তার সাথে আমি একটি ছবি তুলি এবং সেই ছবিটা আমি বড় করে অফিস রুমে টানিয়ে রেখেছিলাম। রুবেলকে প্রথমে সিনেমায় কাজ করার জন্য উৎসাহিত করেছিলেন মাসুদ নামের একজন লোক, যিনি ক্যামেরার পেছনে অনেক সিনেমাতেই কাজ করেছিলেন। সেই মাসুদই একজন রুবেলকে বলেছিলেন, রুবেল তুমি কি সিনেমার হিরো হবে? এ কথা শোনার পর
রুবেল তো আকাশ থেকে পড়লেন, আর আমি অবাক হয়ে বলেছিলাম আমাকে কে সিনেমার হিরো বানাবে। পরে মাসুদ বলেছিল যদি আমি তোমাকে হিরো বানাই। উত্তরে রুবেল বলেছিলেন আপনার প্রপোজালটি ভালো, কিন্তু আমার পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় জীবন চলার পথে যাবতীয় যা কিছুই করি না কেন আমার একজন পারমিশন দরকার আছে। দ্যাট ইজ মাই এল্ডার ব্রাদার, অর্থাৎ ভাইয়ের পারমিশন ছাড়া আমি কোনো কাজ করব না। পরে মাসুদ বলেন আমি যদি তোমার ভাইয়ের পারমিশন দেই তাহলে কি তুমি কাজ করবে? রুবেল বলল হ্যাঁ, তা তো অবশ্যই, ভাইয়া যদি রাজি হয়। মাসুদ সোহেল রানার সাথে কথা বললেন, তার সাথে রুবেল গেলেন। রুবেল রুমের বাইরে বসে থাকলেন আর মাসুদ রানার সাথে কথা বলছিলেন। ঘন্টা দুয়েক পরে মাসুদ বললেন না, রুবেল হলো না, তোমার ভাই তো রাজি হলো না। অবশ্য তিনি কথাটা মজা করেই বলেছিলেন। রুবেল এই ব্যাপারে একটা অনুষ্ঠানে বলেন আসলে আমার কখনো অভিনয় করার ইচ্ছাটা তেমন ছিল না। আমার ইচ্ছা ছিল একজন ফুটবলার হওয়ার। আমার সারা জীবনে চিন্তাধারা ছিল যে আমি একজন ফুটবলার হব, কিন্তু যখন মাসুদ ভাই হিরো হওয়ার ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলেন তখন কেন জানি হিরো হওয়ার ব্যাপারে একটা উৎসাহ উদ্দীপনা মনের মধ্যে কাজ করতে শুরু করলো। মাসুদ ভাই বের হয়ে বললেন হলো না রুবেল। তখন আমি বললাম হলো না মানে কি ভাই? তখন মাসুদ ভাই বললেন তোমার ভাই আমাকে বলল যে আপনি কিভাবে আমার আগে আমার ভাইকে ব্রেক দিবেন। এ কথা শুনে আমি অনেকটা পুলকিত হয়ে উঠলাম যে আমি কখনো ভাবিনি যে ভাইয়া আমাকে নিয়ে সিনেমা করার কথা ভাবছে। আমি এটাও ভাবিনি যে ভাইয়া এত সহজে রাজি হয়ে যাবে। একদিন ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে তোর চেয়ে ক্যারাতে ড্রেস এবং গোল্ড মেডেল পেয়েছে, সেটা নিয়ে আমার উত্তরা বাসায় আয়। আমিও গেলাম। সেখানে গিয়ে দেখলাম একজন মেকআপ ম্যান বসা, ক্যামেরাম্যান বসা এবং আমার কাছে একজন মানুষ শহীদুল ইসলাম খোকন তিনি বসা। আমাকে হালকা মেকআপ দিল। পরে তিনি আমার কিছু ছবি তুললো। আর রুবেল তোমার জন্য কিন্তু গুড নিউজ, তুমি হিরো হতে চাচ্ছ। আসলে তখন যে এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। পরবর্তীতে আর কয়েকদিন পরেই ভাইয়া আমার সেই ছবি দিয়ে পত্রিকায় একটি বিজ্ঞাপন দিল। সেটার টাইটেলটা ছিল যে রুবেল আসছে তার নতুন সিনেমা লড়াকু নিয়ে। সেই সিনেমাটি তখন বেশ প্রশংসিত হয়েছিল। প্রথম ছবিতেই তিনি তার ভাইয়ের সাথে অভিনয় করেছিলেন একসাথে। তার সেই অভিজ্ঞতাটাও দারুণ ছিল। তবে প্রথম দিকে নাকি রুবেল বেশ নার্ভাস ছিলেন এবং তার পা নাকি রীতিমতো কাঁপছিল। তার ভাই সোহেল রানাকে তিনি অনেক ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। আরেকটা বিষয় হয়তো অনেকেই জানেন না যে রুবেল তার ভাইয়ের সামনে কখনোই সামনে দাঁড়িয়ে কথা বলেনি। তবে সিনেমা নাকি প্রথমবারের মতো তিনি তার ভাইয়ের সামনে দাঁড়িয়ে কথা বলেছিল। রুবেল ভাইয়ের সম্পর্কে বলেন আসলে আজকে আমার যে অবস্থান, আমি যে অবস্থানে রয়েছে তার পেছনে আমার ভাইয়ের অবদান অনেক বেশি। আমি যখন সিনেমা অভিনয় করতে আসলাম তখন কিন্তু সোহেল রানা নামটি ছিল বিশাল একটা ব্যাপার। এমন একটা টপ ফার্মে থেকে তার ছোট ভাই আমাকে এভাবে সিনেমার কাজে সাপোর্ট দেয়া এবং সবসময় আমাকে বিপদে আপদে ছায়ার মতো পাশে থাকাটা যেন আমার এই বড় ভাইকেই মানায়। আমাকে এস্টাবলিশড করার জন্য তিনি একটি সিনেমায় স্যাক্রিফাইসিং চরিত্রে কাজ করেছিলেন এবং সেটা ছিল শুধুমাত্র আমার জন্য। সো আমি মনে করি দিস ইজ আ গিফট ফর মাই এল্ডার ব্রাদার। তিনি যদি আমাকে এই ধরনের ক্যারেক্টার না দিতেন তাহলে আমার এই ধরনের অবস্থান তৈরি হতো না। রুবেল তার ক্যারিয়ারের প্রথম হিট সিনেমাটি করার পরেও তাকে পরবর্তী সিনেমার অফার পাওয়ার জন্য প্রায় 9 মাস অপেক্ষা করতে হয়েছিল। 9 মাস পরে তিনি বীর পুরুষ সিনেমার অফারটি পেয়েছিলেন। সেই সিনেমাটি ছিল সুপার ডুপার হিট। এই সিনেমায় তিনি কারাতের দারুণ দারুণ সব স্কিল দেখিয়েছিলেন, যা দেখে অনেক বাচ্চা ছেলেরাই কারাতের প্রতি উৎসাহিত হয়েছিল। রুবেলের সাথে কোনো নায়িকার সম্পর্কে ছিল এমন কোনো সময় শোনা যায়নি। বাংলা সিনেমার বর্তমান এবং সিনেমার মধ্যযুগের বিশেষ করে 1990 থেকে 2015 সাল পর্যন্ত যারা যারা ছিলেন সিনেমাতে তাদের মাঝে রুবেল হলেন এমন একজন অভিনেতা যাকে নিয়ে কোনো সময় কোনো নায়িকাদের নিয়ে অথবা প্রেমের সম্পর্ক নিয়ে কোনো ধরনের কোনো গুঞ্জন ওঠেনি। রুবেলের ছেলের নাম হলো নিলয় পারভেজ। নিলয় পারভেজ সম্প্রতি বিয়ে করেছেন মরক্কোর একজন সুন্দরীকে। সেই সুন্দরীর নাম হলো জাইনাফ আতেখাই। রুবেল তার একমাত্র ছেলের বিয়েতে বেশ আনন্দ করেন। তিনি নাচানাচিও করেছেন। রুবেল বেশ হাসি খুশি স্বভাবের একজন মানুষ। তিনি অভিনয়ে যতটা ভালো, মানুষ হিসেবে যেন তার চেয়েও বেশি ভালো। তিনি অনেক দাতব্য প্রতিষ্ঠানের জন্য কাজ করেছেন। বর্তমানে তিনি সিনেমা উন্নয়নমূলক কাজে বেশি ব্যস্ত রেখেছেন নিজেকে। রুবেল ঘুরতে যেতে খুব পছন্দ করেন, তাই মাঝে মধ্যেই তিনি পরিবারের সবাইকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চলে যান। তিনি অনেক বার ক্যারাতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি এখনো সুঠাম দেহের অধিকারী। নিজেকে এখন তিনি সেই 20 বছরের যুবকের মতোই মনে করেন। তার কাছে বয়স কেবলই একটি সংখ্যা। কণ্ঠশিল্পী SI টুটুল তার বেশ ঘনিষ্ঠ আত্মীয়।
তাছাড়া অন্যান্য কণ্ঠশিল্পীদের সাথেও তার বেশ ভালো সম্পর্ক রয়েছে। রুবেল সিনেমা দেখতে পছন্দ করেন। তিনি বিশেষ করে রোমান্টিক টাইপের সিনেমাগুলো দেখতে বেশি পছন্দ করেন। তাকে এফডিসিতে মাঝে দেখা যায় এবং সেখানে কোনো অনুষ্ঠান হলে সবার আগে তিনি সেখানে ছুটে যান এবং সবসময় সিনেমার উন্নয়নের কাজ করে যেতে চান। সুপ্রিয় দর্শক, আপনি কি রুবেল অভিনীত কোনো ছবি দেখেছেন? দেখে থাকলে সেই সিনেমাটি আপনার কাছে কেমন লেগেছে এবং ছবিটির নাম কি তা আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। বিনোদন জগতের সব লেটেস্ট ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আর বন্ধুদের মাঝে যত পারেন ভিডিওটি শেয়ার করে দিন। আপনার জন্য রইল শুভকামনা।